আজকে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না। 17 বছর আপনাদের হুঙ্কার কই ছিল? এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না? গণঅভ্যুত্থানের পরে আপনাদের অফিসে গিয়েছিলাম, চারদিকে চিকা আর ইঁদুরের গুদে দুর্গন্ধ, ঢোকা যায় না। এই হলো আপনাদের মগবাজারের অবস্থা। খুলতে পারেন নাই, খোলেন নাই, আপনাদের হিম্মতে কুলাই নাই, আপনাদের হিম্মতে কুলাই নাই। আপনারা আজকে আসে বলছেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন না। আপনাদের কর্মী কি বলছে শুনেন এখানে, এই যে দেখেন। আমার কোন সমিতি তার জেল খেটেছে, আমরা জেল খেটে, আমরা আওয়ামী লীগের সাথে মিশছিলাম। ও, আওয়ামী লীগের সাথে মিশে চলতেন? হ্যাঁ, সেটা আমাদের আর কিছু করেনি। ও, পরে এসে জামাতে ঢুকেছেন? না না না, আমরা জামাতি। হ্যাঁ, ও ওরা আমরা মারার ভয়তে ওদের সাথে মিশে চলতেন, পরে এসে জামাতের সাথে মিশেছেন? আমাদের দল ক্ষমতায় এসে আমরা ও, শফিকুর রহমান ভাই আপনাকে বলতেছি, গোলাম পরোয়ার ভাই আপনাকে বলতেছি, তাহের ভাই বলতেছি, মাসুদ ভাই বলতেছি, কি বলতেছে আপনাদের কর্মী কি বলে দেখেন। আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন, গ্রেপ্তার হন নাই, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। আজকে কেন এই কথা বলছে? আপনি মিশেছিলেন, আমি কি মিশেছিলাম? আপনি আক্রান্ত হননি, আমি কি আক্রান্ত হইনি? আমাদের কি কাপড় খুলে দেখাতে হবে যে কত জায়গায় ক্ষত রয়েছে আমাদের? আজকে গলা লম্বা করে বলছেন যে পিআর ছাড়া নির্বাচন হবেন না, নির্বাচন যেতে দেবেন না, নির্বাচন হতে দেবেন না পিআর ছাড়া। নির্বাচনের জন্য আপনাদের কি লড়াই সংগ্রাম ছিল বলেন? আমরা তো 28 অক্টোবরে সফল হতাম, আপনাদের জন্য হয়নি। আমরা এদিকে মার খাচ্ছিলাম, আপনারা ওই দিক থেকে পুলিশের সঙ্গে আপোষ করে কর্মসূচি করে চলে গেছেন। ভুলে গেছি যেই দিন 28 অক্টোবরে হাজার হাজার যুগপৎ আন্দোলনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছিল, জামাতকে দেখাতে হবে তাদের কতজন ওদিন গ্রেপ্তার হয়েছিল। তালিকা দেখান, তালিকা দেখান আপনাদের কতজন গ্রেপ্তার হয়েছিল। আজকে গলা লম্বা করে বলছেন যে পিআর না হলে নির্বাচন দিবেন না। নির্বাচনের জন্য আপনাদের লড়াই এবং সংগ্রাম কি আপনারা দেখান। এই গণ অভ্যুত্থানে আপনারা তো চান নাই যে শেখ হাসিনার পতন হোক, বলেছেন যে শেখ হাসিনার পতন হলে আপনাদের লাভ কি? গণ অভ্যুত্থানের পরে জায়গায় জায়গায় দখল করেছেন, লাভ কি বোঝেন না? বোঝেন না? আজকে পিআর ছাড়া আপনারা নির্বাচন করতে দেবেন না। এখানে মাসুদ সাহেব আপনি কি বলেছেন? 17 বছর আপনার গায়ে আঁচল লাগে নাই। আপনার গায়ে আঁচল লাগেনি, আমার গায়ে তো আঁচল লাগছে, আমাদের গায়ে তো আঁচল লাগছে। কেন বলছেন আমরা একটু শুনি, দেখেন। 17 বছরতে আমাদের গায়ে টুকটাক হাত দিছে, তাও একেবারে বিচ্ছিন্ন ঘটনা। আওয়ামী লীগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়া কোর্ট থেকে আমাদের আসামি জামিন করা লাগছে নাই, কারণ ওরা বলতেছে তুমি জামাত ঠিক মতো করো, এটা আমাদের বুঝতে হবে, তাহলে জামিন পাবা। আমি বহু লোককে রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন করে নিয়েছি। 17 বছরে আমাদের গায়ে টুকটাক হাত দিছে, তারপরেও বিচ্ছিন্ন ঘটনা। এই কথাটা বললেন কিভাবে? কিভাবে বললেন আপনারা? তার মানে কি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিলেন?